নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি প্রত্যেক দিনের মতোই নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রবিবার, সানডে বলে কথা, তাই একটা স্পেশাল কোনো ডিশ হবে না? তাই কখনো হয়? সেটাই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে কি রান্না করেছি সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখো, আজকে আমি চিকেনের একটা আইটেম করেছি, সেটা দেখো তো তোমরা, স্কিপ না করে সম্পূর্ণটা দেখাও কেমন লাগে। এর জন্য আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে চিকেন, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি দেব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, দেব পরিমাণ মতন হলুদ, আর দেব ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সবই দেবো এক এক করে। তোমরা এগুলো চাইলে বাটাও দিতে পারো, কিন্তু আমি গুঁড়োই ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব 2 চামচ বেসন, আর ঘরে পেতে রাখা টক দইটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই টক ঝরিয়ে রাখা টক দই, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার উদ্দেশ্য হলো যাতে এটা খুব সুন্দর ভালো রং আসে। আর এইভাবে টক দই ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে বাজার থেকে কেনা দইও দিতে পারো। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখাতে মাখাতে কিন্তু মাংসের রঙটা অন্যরকম হয়ে আসবে, দেখতেই পারবে তোমরা বন্ধুরা। এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্য মাংসের রঙটা এরকম চলে আসলো। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি সরষের তেল দিয়ে তাতে কয়েকটি শুকনো লঙ্কা এবং কতগুলো বিরিয়ানির মশলা, যেমন দারচিনি, এলাচ, শাহামরি, শাহজিরে, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব। নেয়ার পরে আমি দিয়ে দেব কয়েক টুকরো রসুন। সেই রসুনগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিতে হবে, জল থাকলে চলবে না। এই রকমভাবে দিয়ে দিতে হবে রসুনগুলো সব মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। যখন রসুনগুলোতে একটু লাল লাল রং ধরবে, তখন আমি এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ছোটো করে কাটিনি, খুব মোটাও করে কাটিনি, এরকম মাঝারি টাইপের কেটেছি। তোমরা চাইলে পেঁয়াজটাকে মিহি করেও কাটতে পারো। আমি পেঁয়াজ একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু মাংসে আমি আর কোনো পেঁয়াজ ব্যবহার করব না, বা মাখানোর সময় আমি পেঁয়াজ দিইনি, এই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। তোমরা চাইলে এর থেকে কমও নিতে পারো বা বেশিও নিতে পারো। এরপরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে পেঁয়াজের পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এরপরে আমি এক এক করে দিয়ে দেব 8-10টা কাজু আর 2টো টমেটো কেটে রাখা, পিস পিস করে কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এতে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ আর হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে পেঁয়াজটা অনেকটা কমে গেছে, আর টমেটো বেশ কমে গিয়ে একটা নরম ভাব চলে আসবে। যতক্ষণ পর্যন্ত এই ভাবটা না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়তেই থাকবো এবং ভালো করে ভেজে নেব। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা, সেইটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভাজতে থাকবো। দেখো, পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসছে। আর একটু কিছুক্ষণ লাল হওয়ার জন্য আমি আবারও নাড়াচাড়া করে নেব, এবং টমেটোটাও কিছুটা নরম হয়ে এসেছে। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে যখন মাখামাখি হয়ে যাবে, তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাল লাল হয়ে এসেছে। এরপরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে আমি চলে আসলাম একটা ফ্রাই প্যান নিয়ে, তাতে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এতে জিরে ফোড়ন দিইনি, শাহজিরে ফোড়ন দিয়েছি। দিয়ে যেটা মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সমস্ত উপকরণ দিয়ে, সেই মাংসটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খোলার পরে কিছুক্ষণ বাদে যখন ফিরে এসে ঢাকাটা খুলব, তখন দেখা যাবে এর থেকে একটু জল বেরিয়েছে। এরপরে আমি আবারও স্প্যাচুলার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট বাদে আমি যখন ফিরে এলাম, তখন দেখা যাবে মাংস থেকে তেল বেরিয়েছে। দেখতেই পাচ্ছ মাংস থেকে তেল বেরিয়েছে। এরপরে আমি এটা খুন্তির সাহায্যে নিয়ে নিচটা ভালো করে নেড়ে দেব, কারণ যেহেতু টক দই দেওয়া আছে, সেহেতু মাংস নিচে লেগে যেতে পারে। সেই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি যে গ্রেভিটা তৈরি করেছিলাম, পেঁয়াজ টমেটো, এটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেটার একটা আমি গ্রেভি তৈরি করে দিয়ে দিলাম। এরকম মিহি একটা গ্রেভি তৈরি করে নিলাম মিক্সিতে, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 15 মিনিট বাদে ফিরে এলাম। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে।
এবার মাংসটা প্রায় হয়েও গেছে। এরপরে আমি কয়েক টুকরো ক্যাপসিকাম আর কয়েক টুকরো পেঁয়াজ আমি এরকম কাঁচা অবস্থাতেই দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ সময় আবারও হতে দেব। দেখো এরকম করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি আরও কিছুক্ষণ সময় পরে ফিরে এলাম। ফিরে এসে আমি এবার দেখব যে আরও তেল বেরিয়েছে এবং মাংসটা প্রায় হওয়ার মুখে। সেই সময় আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা দিলে যে ব্যালেন্স আসবে স্বাদের, আর যেহেতু আমি টক দই দিয়েছি চিনিটা আমাকে দিতেই হতো, সেই জন্য সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে দিয়েছি। আর আগে আমি সব গরম মশলা ব্যবহার করেছি বলে কোনো রকম গরম মশলা দেবো না। এরপরে আমি একটা কাঠকয়লা বা চারকোল এইভাবে গরম করে তাতে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে একটা স্মোকি ভাব আনবো বলে সেটাকে আমি ঢেকে দিলাম। এবার খানিকক্ষণ বাদে আমি কিন্তু গ্যাস জ্বালানোই আছে, সেই অবস্থাতেই আমি দিয়েছি। এরপরে দেখা যাবে যে ঢাকনাটা খুললে খুব সুন্দর একটা স্মোকি ভাব চলে এসেছে মাংসতে। দেখো এরকম হয়ে গেলে পরে আমি মাংসটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি একটা তড়কা প্যানে কিছুটা সরষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে গরম করে নিয়ে মাংসের পরে ঢেলে দেব। সুন্দর দেখো কালার এসেছে, একদম ধাবা স্টাইলের হয়েছে। কিন্তু মাংসটার নাম আমি দেব না, এই নামটা তোমরাই নামকরণ করবে মাংসের, সেই জন্য আমি তোমাদের পরে ছেড়ে দিলাম। তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানিও